আসসালামু আলাইকুম। অলমোস্ট 6টা বাজে ভাই এই শীতে। মানে এই শীতে ভাই বাইক চালাইতে ভাই থর থর কামা লাগে, বাইক কি চালাইতে মন চায় না। ও ভাই মানে নর্মাল ঠান্ডা পড়বো, বাট এখন চলে কাপাকাপি কাপাকাপি। এ মামা জানালে বামে চাপ দাও। যখন এক্সিডেন্ট দিতে চাই তখনই মনে হয় কই যাবে কাপড় মানে আচ্ছা কই না। এই না এই যে ঠান্ডা আমার সামনে এখনো বাবা আমাদের ডান্ডা দিছে। আর আমার গাড়ি এক্সিডেন্ট দিতে গেছে, এক্সিডেন্ট দিলে মনে কি আপনার লাইক ফ্রিজের ভিতরে ঢুকে গেছে অলরেডি। ফরিদপুর 9 কিলো তো 35 কিলো আর কি বাবা 46 কিলো। এ বাবু ওই যে সামনে গেল মেলিয়াতে গেল না, এত ঠান্ডা অলরেডি পড়ে গেছে ঢাকার। মামা কই মামা গায়ে হয়ে গেছে কি ঠান্ডা চোদে। মামা কই অলরেডি চলে আসছি ঢাকার অফিস, মানে ঢাকার খুবই কাছে একটা এরিয়া। কুয়াশার কুয়াশা, মানে যেখানে বাইরে আমরা কুয়াশি চোখকে দিই না, আর সেখানে এখানে আসার পর মানে শীতে কাপড় হয়ে গেছে অলরেডি। মানে ট্রেনে দেখায় কুয়াশা, বাবা দেখায় কুয়াশা, অলরেডি বৃষ্টি রোদ উঠে গেছে। বাট জাস্ট ওয়াও ইয়ার। আমরা কেন জানি সুন্দর রাস্তা সুন্দর প্রাকৃতিক দেখলে দাঁড়াই, আর কিছু কিছু মানুষ আছে সুন্দর মেয়ে দেখলে দৌড়ে না। বাট আমাদের তো লাগবে সুন্দর রাস্তার সাথে সাথে কুয়াশার রোদ। এই মিষ্টি রোদ দেখলে ভাই কার না ভালো লাগে। আর এখানকার মানুষ অলরেডি যে শীতের মৌসুমে ফিল নিতেছে, লাইক গ্রাম একটা গ্রাম ভাইবসই আলাদা। তো আজকে সেম অবস্থা হয়েছে। আসলে আমরা যেখান থেকে আই মিন যে মামার দোকান থেকে খাই সেখানে আসলে আজকে ওই খিচুড়িটা পাওয়া হয় নাই। তো দ্যাটস এই জন্য আজকে আবার অপর সাইডে একটা দোকান থেকে খেতে হয়েছে। তো যাই হোক, খেতে খেতে খাওয়া শেষ করে আমরা বিলে এসে পড়লাম। এই শীতের মৌসুমে আমরা চলে আসি কোথায় খেতে। লিটারলি আসলে ওই সাইডে পার্ক করি না, কারণ এতটা লেভেলের বাইক ছিল যে এখানে একটু ব্যাড বাস খেতে ছিল। এই জন্য এটা ওনাকে ক্ষেত বলে বা বিল বলে থাকে বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন ভাষায়। এই জন্য ডাইরেক্ট সোজা চলে আসলাম খেতে। আসলে খুবই সুন্দর একটা মানে প্লেস, আর মুহূর্তটা আসলে জোস। আর লিটারলি এখানে অলমোস্ট উইন্টারের মানে টোটালি ফিলই পাওয়া যায়, যে আমাদের মোহাম্মদপুরে মূলত এখনো কুয়াশা জিনিসটাকে আমরা চোখেও দেখি না। বাট এখানে অলমোস্ট আরো 1 সপ্তাহ আগের থেকেই রেগুলার পর্যন্ত মানে কুয়াশা পড়তে আসছে। আর ইভেন 15 থেকে 20 মিনিট আগে এখানে হিউজ লেভেলের কুয়াশা ছিল মামা। জোস একটা ওয়েদার। এর আগে ভিডিওটা লাইক দেখাই যাচ্ছে। আচ্ছা মামা রক্তিম, আচ্ছা এখানে একটা কথা শেয়ার করি। কি চেহারা সুন্দর না, হ্যাঁ তুমি খিচুড়ি খায় কই গেছিলা, হ্যাঁ সেটা আগে কও। মানে রক্তিমে খিচুড়ি খাওয়ার পরে মূলত গেছে ওয়াশরুমে। কি ভাই খিচুড়ি কি ভালো হয় না? হ্যাঁ ভালো ছিল। আসলে আমরা সবসময় যেই জায়গা থেকে খিচুড়িটা খাই, হ্যাঁ আই মিন যেই দোকান থেকে খাই, আজকে ওই দোকানে প্রচন্ড ভিড় ছিল, দ্যাটস ওয়াই খাওয়া হয় না। বাট তার পাশের দোকান থেকে খাইছি, রক্তিমে খাওয়ার পরে মূলত ডাইরেক্ট ওয়াশরুমে চলে গেছে। এটার কারণটা কি, এটার রিজনটা কি সেটা একটু বলো তো। কি ভর্তাটা কি প্রচন্ড ঝাল ছিল? হ্যাঁ ভর্তাটা কি প্রচুর ঝাল ছিল? যাই হোক খুবই সুন্দর একটা প্লেস ইয়ার। আর আমি আমার জানেমান জায়গাটা আসলে খুবই সুন্দর একটা প্লেস। অ্যান্ড সত্যি কথা বলতে কি, প্রতিটা ফ্রাইডে এখানে এত ক্লাউড হয় যেটা বলার বাইরে। তো আসলে আজকে ওই বিলে হিউজ ক্লাউড ছিল যেটা বলার বাইরে। তো এই যাই হোক, টুকটাক রিলস তৈরি করার জন্য একটা শর্ট ক্লিপ নিলাম। এর ভিতরে দেখলাম যে কিছু ছোটো ভাইরা আসলে আমার বাইকে নিয়ে ফটোশ্যুট করতেছিল। তো ওরা যখন শ্যুট করতেছিল তখন আমি ভালোই লাগতেছিল, আমার জানামানটাকে নিয়ে আসলে সবাই একটু টুকটাক ফটোশ্যুট করতেছে। তো যাই হোক, এর ভিতরে আমরা চলে যাচ্ছি। তো আসলে অলমোস্ট 10টা বেজে গেছে। জঙ্গল থেকে বের হয়ে গেলাম আমরা, অ্যামাজন জঙ্গল। যে এই যে সকাল সকাল বের হয়েছিলাম তখন প্রচন্ড লেভেলের ঠান্ডা ছিল। বাট তখন এতবার বললাম যে তুই বাইক রিক্স কর বা তুই বাইকটা চালা, তুই বাইকটা রাইড না, সে তখন বাইক রাইড দিবে না, তার বাইক রাইড করতে ভালোই লাগে না। হ্যাঁ
আর এই যে এখন যখন ঠান্ডাটা শেষ, হ্যাঁ এখন যে কুয়াশা নাই, ঠান্ডা নাই, কাঁপাকাঁপি নাই, এখন শেষ ঠিকই, মানে কি শীত পড়বে। মানে পড়েছে শীতের সময়, হ্যাঁ মানে শীতের সময় দেখলে বোঝা যায় যে কে আপন কে পর রাইডার হিসাবে। মানে যখন ঠান্ডা লাগে তখন বলে না আমার আসলে বাইক চালাইতে ভালো লাগতেছে না, মানে শরীরটা বেশ এটা এখন গরম আইসা বসলে লাইক গরম লেগে যায়, এখন শীত না। কারণ ওদের সাথে এখন লাগছে তো প্রকাশটা আমার মুড়ি নাই। তো যাই হোক, আমরা আসলে শীতের সময় এই শীতের ভাত এই খাবার লেগে তো অনেকে বলতে পারে যে ভাই শীতের ভাতের খাবারের ব্লগ একটা আপলোড করতে পারতে, আমার বারবার কেন আপলোড করতে হবে? কারণ আসলে ভাই শীতের মনে করি না ভাই, গ্রামে আসবা খেয়ে নিবা চা খাইবা, বা চায়ের ভিডিওটা শট নিতে পারি না কারণ তখন বন্ধু আমার ওয়াশরুমে হারাই গেছিল। তো এখন আমরা হাইওয়েতে উঠে গেছি, তো এই জন্য বাতাসের জন্য আসলে ভয়েসটা আসে নাই, দ্যাটস ওয়াই আমার এক্সট্রা ভয়েস দিতে হয়েছে আবার। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সবাই আমাকে খুবই সাপোর্ট করবেন। অ্যান্ড ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা সবাই শেয়ার দিয়ে পাশে থাকবেন। অ্যান্ড যারা যারা আমার পেজটাকে ফলো দেওয়া নেয় অবশ্যই ফলো দিয়ে অলওয়েজ পাশে থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।